এখন ডিম ফ্রাই করতে আসি। ডিম ফ্রাই করা শেষ। এখন দিয়ে দিব পেঁয়াজ, এখন আমি দিয়ে দিব আদা রসুন, এখন আমি সামান্য পানি দিয়ে দিতেছি। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলদের গুঁড়া। এখন দিয়ে দিব লবণ। এখন ভালো করে মিক্স করব। এবার পানি দিব। এখন দিয়ে দিব আলু। আলুরে ভালো করে কষামো। কষানোর পরে আলু নরম হয়ে গেলে তারপরে ডিম দিয়ে দিব। এবার পানি দিব। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, টমেটো। এখন ভালো করে কষামো। এখন 5 মিনিট রেখে দিব দমে, যেন আলুটা নরম হয়ে যায়। বাস হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দিব। এখন আবার 10 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে এলাম, আন্ডা কারি, ডিমা কারি, যেটাই বলেন, আলু দিয়ে আন্ডা কারি বানাইছি। ইনশাআল্লাহ যদি রেসিপিটা যদি ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভিডিও দিব। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভিডিও দেব। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা হলো আমার কিচেন, এটার বলে মতবাগ আরবিতে। এটা দেখেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবাইকে খোদা হাফেজ।